মানবজমিন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে আজ অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়ন দলটি আজ ফেরার কথা ছিল, এবং অলরেডি আমরা যেটা জানতে পেরেছি যে তারা এখন এখানে বিমানবন্দরে ল্যান্ড করেছেন, এবং একটু পরে আসলে তারা এখান থেকে বের হয়ে যাবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সাংবাদিকরা অপেক্ষা করছেন, এবং কিছু দর্শকও আছেন যারা সাব চ্যাম্পিয়নদেরকে বরণ করে নেওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন। দর্শক, আপনারা সবাই জানেন যে গতকাল আহ, স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো বয়স ভিত্তিক যে সাব চ্যাম্পিয়ন অনূর্ধ্ব 20 এই শিরোপা জয় করে বাংলাদেশ। এবং নেপালকে বলা যায় যে এক প্রকার দাপটের সাথে তারা হারিয়ে দেয়, কারণ বাংলাদেশের 4 গোলের বিপরীতে নেপালের গোল ছিল মাত্র একটি। যেরকমটা ভাবা হয়েছিল যে আসলে ফাইনালটা হবে দুর্দান্ত ফাইনালের মতো, ঠিক তেমনটা কিন্তু কিন্তু হয়নি। একপেশে একটা ম্যাচ ছিল, এবং সেখানে বাংলাদেশ শুরুর সময় থেকে একেবারে শেষ সময় পর্যন্ত পুরো সময়টাই আসলে নেপালের বিপক্ষে দাপট দেখিয়েছে, এবং দাপটের সাথে তারা ম্যাচটি জয় করে নিয়েছে। এবং এর আগে ভারতের বিপক্ষে সেমিফাইনাল যে ম্যাচটি, সেই ম্যাচে বাংলাদেশ জয় পায় পেনাল্টি শুট আউটে, এবং সেখানে বাংলাদেশের যে বদলি গোলরক্ষক মোহাম্মদ আসিফ, তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন। এবং বদলি নেমেই তিনি কিন্তু ভারতের মতো একটা শক্তিশালী দল তাদের কিন্তু পেনাল্টি শুট আউটে আটকে দিয়েছেন, এবং প্রথম এবং শেষ শটটি তিনি আটকে দেন। এবং শ্রাবণের স্থলে নেমে তিনি কিন্তু প্রথমে যদিও একটি গোল হজম করেন, কিছু বুঝে ওঠার আগে আর ভারত গোলটি দেয়, এবং এরপরে ম্যাচে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটি গড়ায় পেনাল্টি শুটআউট, এবং সেখানে কিন্তু তার দারুণ পারফর্মের কারণেই বাংলাদেশ শেষ পর্যন্ত ফাইনালে এবং ফাইনালে নেপালের মতো শক্তিশালী দলকেও তারা হারিয়ে দেয়। দর্শক, আরেকটু জানিয়ে রাখি যে আপনাদের মাত্র 2 সপ্তাহের অনুশীলনকে পুঁজি করে কিন্তু বাংলাদেশ নেপালের যে অনূর্ধ্ব এবারের সাব চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। এবং বাংলাদেশের যিনি কোচ ছিলেন, তিনি কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশ দলটিকে নিয়ে। এবং আমি যদি একটু বাংলাদেশ দলের কথা বলি, দুর্দান্ত কিছু খেলোয়াড় নিয়ে বাংলাদেশের এবারের অনূর্ধ্ব 20 দলটি রয়েছে। বিশেষ করে যদি বলা যায় মিরাজুল ইসলামের কথা না বললেই নয়। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাতে কিন্তু দাপটের সাথে পারফর্ম করেন, এবং ফাইনাল ম্যাচে কিন্তু তার পা থেকে আসে 2টি গোল। এবং আলাদা করে বলা যায় রাব্বি রাব্বি হোসেনের কথা, এছাড়া আছেন নোভার কথা বলা যায়। তারা সবাই আসলে সম্মিলিত পারফরমেন্সের কারণে কিন্তু বাংলাদেশ নেপালের মতো দলকে হারিয়ে দিতে পেরেছে। আসলে যেমনটি জানা গিয়েছে বাফুফের তরফ থেকে, যে এখানে অনূর্ধ্ব 20 দলটি এসে পৌঁছেছে। এখন আসলে তাদের জন্য অপেক্ষা। আহ, তাদের জন্য তাদের যে বাস সেটিও রেডি আছে। তারা একটু পরে এখান থেকে বের হবেন, এবং এখান থেকে সম্ভবত তারা বাফুফের উদ্দেশ্যে যাবেন। দর্শক, ফাইনাল ম্যাচের কথা যদি একটু আলাদাভাবে বলি, ফাইনালে নেপালের বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল। এই দলটির বিপক্ষে কিন্তু বাংলাদেশকে মুখোমুখি হতে হয়েছিল গ্রুপ পর্বে, এবং সেখানে কিন্তু নেপাল দাপট দেখিয়ে 2-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয়। এবং নেপালের যে গতি, তাদের যে শক্তি কিংবা কৌশল, সবকিছুই কিন্তু বাংলাদেশকে আসলে ভয় ধরানোর মতোই ছিল। এবং এই বিষয়টাই আসলে বাংলাদেশের যিনি কোচ মারুফুল হক, তার মাথাতে ছিল, এবং সেটি আসলে তিনি চেষ্টা করেছিলেন নেপালের বিপক্ষে এই যে তাদের যে ইতিবাচক যে সাইড গুলো, সেই সাইডের বিপক্ষে আসলে লড়াই করার জন্য। এবং শেষ পর্যন্ত আসলে জয়টা বাংলাদেশেরই হয়। এবং নেপালের যে গতি, সেই গতিকে হটিয়ে আসলে ফাইনালটা যেমন হওয়ার কথা ছিল তেমনটা কিন্তু হয়নি, বরং বাংলাদেশ তাদের দাপট দেখিয়েছে পুরো ম্যাচের সময় জুড়ে। এবং সেই দাপটের ফলাফলটাও তারা পেয়েছে হাতে নাতে। বাংলাদেশ 4-1 গোলের বড় ব্যবধানে জিতে সাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ ছিল সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি। মানব জীবনের সাথে থাকার জন্য ধন্যবাদ।